আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন 8:30টার মতন বাজে। তো আমি আমার ছেলেকে যথারীতি একটু খাওয়াতে আসছি, কিন্তু সে না ওস্তাদ, সে কোনোভাবেই খেলো না। তো আমি তাকে 2-1 লুকমা একটু মুখে দিলাম, তারপরে থেকে সে নিজে হাত দিয়ে নিয়ে খাবে। তো সে নিজে হাতে আর কতটুকুই বা খাবে? আসলে তো খাবে না, সব কিছুই তার ভণ্ডামি। তো এইসব চিন্তা ভাবনা করে লাভ নাই। এখন ওর জন্য এক্সট্রা কী করা যায় সেটা চিন্তা করতে হবে। আর এদিকে আমার পেটেও তো ছুঁচা দৌড়াচ্ছে, মনে হচ্ছে সামনে যা পাবো সব খেয়ে ফেলবো। কিন্তু অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে জানেন? সকালবেলা দেখি আম্মু খিচুড়ি রান্না করছে, যদিও খিচুড়িটা আমার খুব পছন্দ, কিন্তু তারপরেও না আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগতেছে না। ভালো না লাগার কারণ একটাই, কারণ একা একা খেতে হবে। তো একা একা আর খাইতে ইচ্ছা করতেছে না। এদিকে বাসাতেও কেউ নাই। আর সত্যি কথা বলতে যার বাসায় আছি সে নাই, তো এই জন্য আসলে খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো দূরে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছিল। তো আমাদের বাসায় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, গাছটা আমার বোনই লাগাইছিল। তো এখন তো আর গাছটা নাই, তো দেখে মনে পড়লো ওর কথা। আর এদিকে আমার ছেলে তো কিছু খায় নাই, তো তার জন্য আমি আবার একটু নুডলস পানি দিয়ে সিদ্ধ করে দিলে খুব সুন্দর করে খেয়ে নেয়। কিন্তু ও মাবুদ, কী আর বলবো, মানে কোনোভাবে তাকে আমি ঠান্ডাই রাখতে পারতেছি না। সে এটা ধরতেছে, ওটা ধরতেছে। আর কোলে করে নিয়ে তো আসলে কাজ করা যায় না, কাজ করতে গেলে দেখা যায় পেরেশানি। তো ইতিমধ্যে আব্বুও বাসায় চলে আসছে 9:30টার দিকে বাবুদের স্কুলে দিয়ে। তো আমি আব্বুর জন্য একটু চা বানায় রাখছিলাম, সেই চাটাই আমি গরম করে দিচ্ছি। মানে চোখের আড়াল করতেছে কি পানি ধরতেছে, ওভেন ধরতে যাচ্ছে। এদিকেও নুডলসটা তো এখনও হয়নি, পানির মধ্যে কেবলই তো দিলাম, দেখলেনই আপনারা। আর এদিকে মনে হইল কি যে আমি একটু ওই যে আদা রসুন পেস্ট করব, তো এটা করে ফেলি, কারণ বাবুকে নুডলস হয়ে গেছে, খাওয়াই দিছি, আব্বু নিয়ে নিচে গেছে। তো এখনই ফ্রি সময়, আর বাবুরাও তো স্কুল থেকে আসে নাই, তো একটু কাজ আগায় রাখলে হয় কি, তাহলে আম্মুর একটু পেরেশানিটা কম হয়। তো সব কিছু মিলায়ে আমি চিন্তা করলাম যে না, আজকে আর কোনো রকমের এদিক সেদিক করা যাবে না, ঝটপট কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। তো যেহেতু কাজই করছি, তো আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে কথা বলতে তো আমার ভালোই লাগে। এখন আপনাদের কেমন লাগে তা তো জানি না। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার এই কথাটা ভালো লাগছে না, বা আপনি এটা রং বলছেন, এটা আসলে বলা উচিত হয়নি। আমি একটা বিষয় জেনে না অসম্ভব রকমের অবাক হয়েছি। আসলে এই বর্তমান জামানায় এগুলো অবাক করার মতো কোনো ঘটনা না, সমাজে এগুলো প্রতিনিয়ত হচ্ছে। তো এই যে আমি একটু মাংসের কিমাগুলো করে রাখছিলাম, এগুলাকে এখন একটু পেস্ট করে নিব। আজকে একটু বানাবো বাবুদের জন্য চিকেন বল। তো সেইটারই প্রসেস করছি আর কি। তো যেটা বলছিলাম, 39 বছরের একটা ছেলে মানুষ, তার স্ত্রী কিন্তু তার ব্যাচমেটই ছিল। সংসারে তেমন কিন্তু কোনো ঝামেলাও নেই। 2টা বাচ্চা, একজনের বয়স 8 বছর আর একজনের 6 বছর। স্ত্রী কোনো চাকরি করে না, স্ত্রীর বাবার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তবে এই পুরুষ মানুষটা হঠাৎ করে না 20 বছর বয়সে একটা মেয়ের প্রেমে পড়ছে। প্রেম এতটাই তীব্র যে সেই পুরুষ মানুষটা তার ছেলে মেয়ে বউয়ের কথা বেমালুম ভুলে গেছে। যার সাথে সে যে সম্পর্কটা করছে সে মেয়ে নিয়মিত টিকটক করে, এভাবেই পরিচয়। যার জন্য সেই পুরুষ এখন তার 12 বছরের সংসার জীবন ভুলে যাচ্ছে। স্ত্রী অসহায় হয়ে বলছে যে তুমি প্রয়োজন হলে দ্বিতীয় বিয়ে করো, তাও আমাদের কাছে রাখো। ঘরোয়া যে মশলাগুলো ছিল সেগুলাই চিকেন বলের মধ্যে দিয়ে দিলাম। তো আম্মু এখন এগুলাকে গোল করছে। সাথে আবার আমার ভাগ্নিও আজকে আসছে চিকেন বল করতে। তো ছোট বাচ্চাদের টুকটাক এ ধরনের কাজকর্মে রাখলে ওদের উৎসাহটাও কিন্তু বাড়ে। তো এই জন্য আমি বারবার ওকে উৎসাহিত করছিলাম, আম্মু করো, খুব সুন্দর হচ্ছে, গোল হচ্ছে, আজকের চিকেন বলের অল ক্রেডিট তোমার, তো তুমি বানায় ভাইয়াকে সারপ্রাইজ দিবা। তো এইসব বলে পলিপাম আর কি যেটাকে বলে, দিয়ে ওকে একটু কাজে মনোযোগী করছিলাম। তো মেয়েটা যে বলল না যে তুমি দ্বিতীয় আর একটা বিয়ে করো, তবু আমাদেরকে কাছে রাখো, তো সেই ছেলে তো সেটাও করবে না, বাসার খরচও দেয় না। বাচ্চারা যে ভালো স্কুলে পড়তো সেই স্কুলেও এখন আর পড়তে পারছে না। 40 বছর হোক আর 39 বছর বয়সী একটা লোকই হোক, 20 বছর বয়সী মেয়েদের প্রতি যে ফ্যাসিনেশন, সেটা আসলে এই
ক্যাপিটালিস্টিক সোসাইটিতে কোনো দিনই যাবে না। আমার কথা কি জানেন, আপনারা জীবনে যাই করেন না কেন, আপনি যখন সংসার করছেন, বিয়ে হয়েছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি কেন আপনার স্ত্রী এবং সন্তানদের ফেলে দিবেন বলেন তো? এদিকে আমি আবার একটু টমেটো পেস্ট করে নিলাম, আর ওদিকে আমার মিট বলটাও হয়ে গেছে, ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। আবার মেয়েও চলে আসছে স্কুল থেকে, ছেলেটা এখনও আসে নাই, ওর আবার বাংলা পরীক্ষা, তো আমি ওটারই প্রশ্নটা সব কিছু তুলে দিলাম, ওকে এখন এটা লিখাবো। কারণ তো এমনিতেই পড়ালেখা করতে চায় না, তারপরেও যত একটু তাড়াতাড়ি আগায় রাখা যায়, বাচ্চা কাচ্চা মানুষ, আমাদেরও পড়তে ভালো লাগতো না এই বয়সে, তারপরেও পড়তে হয়েছে, আর এখন তো পড়া অনেক কঠিন করে ফেলছে। তো যাই হোক, ওকে আমি প্রশ্ন করে দিয়ে আসি, ও সুন্দর মতো করে ফেলবে, সমস্যা নেই। যেই মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না, যে আপনার সন্তানের দেখভাল করার জন্য চাকরি পর্যন্ত করলো না, তাকে কোনভাবে আপনি হঠাৎ ছেড়ে চলে যেতে পারেন বলেন তো? এখন বেজে গেছে 2টা, আমাদের খাবার দাবার শেষ, আমার ছেলেও ঘুমায়ে গেছে। তো আমি ঝটপট একটু রান্নাটা সেরে নিচ্ছি, যাতে আমি বিকালবেলা থেকে একদম ওদের পেছনে আটঘাট বেঁধে নামতে পারি পড়ালেখা করানোর জন্য। তো যেইটা বলছিলাম আর কি, ওই যে ওই লোকের বাচ্চাগুলা আসলে বড় হয়ে কি পরিমাণ যে তাকে ঘৃণা করবে, সে কি কখনো ভেবে দেখছে? এই ঘৃণা নিয়ে কি সে বাঁচতে পারবে? যে 20 বছরের মেয়েটার প্রেমে পড়লেন, সে মেয়েটার কি বয়স বাড়বে না? এসব আমি আপনি যতই বলি না কেন, আল্লাহর প্রতি ভয় ছাড়া আর অন্য কোনোভাবেই পুরুষদের এই চরিত্র সমস্যা আসলে ঠিক করা যাবে না। এটা কোনোভাবেই পসিবল না। আল্লাহ হেদায়েত না করলে আমার আপনার কখনো কোনো দিনই হেদায়েত হবে না। তো আমি মুরগি যেহেতু রান্না করব, তো মুরগিটাকে ফার্স্টে খুব সুন্দর করে ভেজে নিব, কারণ তাছাড়া না, মুরগি যতই ভালো মতো রান্না করি তারপরও কেমন জানি একটা স্মেল আসে, তো খেতে ভালো লাগে না। এই জন্য মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করি। সত্যি বলতে কি জানেন, আমার যখন বেবি হলো, আমার বেবি তো বেশি দিন হয়নি, ওর 17 মাস চলছে আর কি। তো আমি তো খুব এখন অগোছালো থাকি, পরিপাটি থাকতে পারি না, নিজের মনের কাছেও কেমন জানি খুবই খুঁতখুঁত লাগে। তো হঠাৎ একদিন আমি ওর বাবাকে বললাম যে আচ্ছা, আমি যে এই যে এমন অপরিষ্কার, মানে একদম নিজের যত্ন নিতে পারি না, কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না, তোমার আসলে অনুভূতি কী? তখন ওর বাবা বলছে কি, যে আমি তো দেখছি যে তুমি ছেলেকে নিয়ে কী পরিমাণ পেরেশানিতে থাকো বা কী পরিমাণ কষ্টটা করো, তুমি তোমার নিজের যত্নটা নিতে পারবে কিভাবে? সেই যত্নটা উচিত ছিল আমারই নেওয়ার, আমিও তো তোমাকে প্রপার টেক কেয়ারটা করতে পারি না। তো এটা শোনার পরে না, আমার এত পরিমাণ ভালো লাগছিল, যা আপনাদের কাছে আসলে বলে আমি প্রকাশ করতে পারবো না। এটা আল্লাহর কাছে আসলে আমি শুকরিয়া আদায় করি। আম্মুকে না গিয়ে বায়না করলাম যে আম্মু, এই মুরগি টুরগি তো বাচ্চাদের জন্য করছি, খাইতে ভাল লাগবে না আমার, তুমি একটু আমাকে ঢেঁড়সটাই যে সরিষা দিয়ে একটু মেখে চচ্চড়ি করে দিবা। তো আম্মু ওই কথা শুনে বলল যে কি আর এমন খাইতে চাইছিস, সেইটাই তো চাইছিস, ঠিক আছে যা, তোকে আমি বানাই দিচ্ছি। তো আম্মু ওইটা সুন্দর করে মাখায় টাখায় বসায় দিল, আর এদিকে আমি একটু মুরগিটা করে নিচ্ছি। আগে তো মুরগিটা একটু ভেজে নিলাম, আলুটাও ভেজে নিলাম, এখন পেঁয়াজ টেয়াজ সব কিছু ভেজে নিব। মাঝে না আমার এমন একটা সিচুয়েশান হয়েছিল যে আমার কোনো ভালো কথাও ভালো লাগতো না, আমি কারোর কথাই নিতে পারতাম না। তো বাবুর বাবার সাথে শেয়ার করলাম, তো দেখলাম যে বাবুর বাবা আমার চেয়ে ভালো বুঝতেছে, সে আমাকে কাউন্সিলিং করতেছে যে এই মুহূর্তে তো তোমার অনেক স্ট্রেস যাচ্ছে, এই জন্য তুমি আসলে মেন্টালি ঠিক থাকছো না। সত্যি বলতে কি জানেন, নিজের যত্ন যদি করতে যাই না প্রপারলি, তাহলে বাচ্চার যত্নটা হয় না, টেক কেয়ারটা করা হয় না। আর হ্যাঁ, করা হয়, যদি আপনার হেল্পিং হ্যান্ড 2-3টা থাকে, তাহলে আপনি নিজেকে খুব সুন্দর পরিপাটি রাখতে পারবেন, প্রেজেন্টেবল রাখতে পারবেন। আর আপনি যদি একা হাতে বাচ্চা সামলান, আপনি কখনোই পরিপাটি থাকতে পারবেন না, সেটা কোনোভাবেই পসিবল না। তো আপনার পার্টনার যদি এই বিষয়টা যদি না বুঝতে পারে, তাহলে সেইটা আসলে আপনার জন্য দুঃখজনক, সমাজের জন্য দুঃখজনক, আপনার বাচ্চার জন্য দুঃখজনক। বাবা মা তো আর এমনি এমনি হওয়া যায় না, বাবা মা অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপরে হইতে হয়। বাবা মা হওয়া অনেক কষ্ট, যেটা এখন আমি আর আমার হাজব্যান্ড বুঝতেছি। আমরা মাঝে মধ্যে বলি, কেন যে আব্বু আম্মুর সাথে এরকম দুষ্টামি ফাজলামি করছি, তাদের কথা শুনি নাই,
বা এখনও রাগ করে ফেলি, আসলে এগুলো আমাদের কন্ট্রোল করা উচিত। আসলে ওই যে নিজে যে সিচুয়েশানে না পড়লে তো আসলে ওই আসল সিচুয়েশানটা বোঝা যায় না। অন্যের সিচুয়েশানে হুটহাট করে একটা মন্তব্য করে ফেলা যায়, কিন্তু নিজে সেই বিপদে বা সেই সিচুয়েশানে না পড়লে ওইটার মূল্য কখনোই বোঝা যায় না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মুরগিটাকে খুব সুন্দর করে কষায় নিছি, আর দুর্দান্ত একটা সেন্ট বের হয়েছে। তো একটু একটু করে চেখে দেখতেছিলাম, তো দেখতেছি যে না, ভালোই হয়েছে। তো আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, যতটুকু লাগবে, বেশি পানি রাখবো না। আবার পানি রাখতেও হইতে পারে, আম্মুকে এখনও দেখায় নেই, কারণ বাসায় যেহেতু অনেক মানুষ, সেক্ষেত্রে পানিটা তো একটু রাখতেই হবে, মানে পানি না, ঠিক ঝোলটা রাখতে হবে। আর এদিকে ওই যে ফার্স্টে আমি মশলা করে রাখছিলাম, সেই মশলাটাই এখন এই যে উপর দিয়ে ছড়াই দিচ্ছি। আর এদিকে আমার বড় ছেলে তো স্কুল থেকে চলে আসছে, বেজে গেছে 4:30, ও এখনও খায় নাই। ওকে এখন খাবারটা দিতে হবে, মুরগির মাংস দিয়ে ও একটু খাক, মাছ দিয়ে তো কয়েকদিন খেলোই, আর কত মাছ খাবে, এই জন্যই আজকে একটু মুরগিটা করে দাও ওদেরকে। ফাইনালি আমার তরকারি রান্না শেষ। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।